নদীতে নেমেছে, এই ফাঁকে জামা কাপড়গুলো নিয়ে এসে পরে ফেলি। আহ, নদীর জলটা বেশ ঠান্ডা। শরীরে একটা কেমন আনন্দ হচ্ছে না? আনন্দ তো আমার হবে না বেটা, এই জামা কাপড়গুলো পরে। বাঁদর বা হনুমান ডাকছে বলে মনে হচ্ছে না মহারাজ? এখানে বাঁদর বা হনুমান বলতে একমাত্র তুমিই আছো, তা ডাকলে তুমিই ডাকছো। না ওই দেখুন মহারাজ, ওই বাঁদরটা আমাদের কাপড় জামা নিয়ে গাছে উঠে পড়ে বসে আছে। বাবা বাবা বাবা, আমাকে তো দারুণ দেখাচ্ছে, অনেকটা মহারাজের মতো। এবার কি হবে? ইস, কি লজ্জা, কি লজ্জা। এখন এখন জল থেকে উঠবো কি করে? এই বেটা মাতো, আমাদের জামা কাপড় দিয়ে দে, দিয়ে দে আমাদের জামা কাপড়। কি সাহস বাঁদরটা আমাদের দিকে পেছন করে বসলো। এই এবার কি করে প্রাসাদে ফিরবো বলো তো মন্ত্রী, এই অবস্থায়? নদীতে না নামলেই বরং ভালো হতো। এই বেটা হতচ্ছাড়া বাঁদর, কাপড় জামা দিবি না জল ছুঁড়বো? আমার মুখ ভেঙাচ্ছে। দেবো তোর মুখ ভেঙে। আরে মুখ তো পরে ভাঙবে, এখন মুখ না পুড়িয়ে কি করে ফিরবে সেটা ভাবো। আহা কি গরম আজ আকাশে বাতাসে, শাখে শাখে বাদর ডাকে, কত মানুষ সাঁতার কাটে। আহা কি গরম। গোপালের গলা না? ওহ মন্ত্রী, গোপাল আমাদের এই অবস্থায় দেখে ফেললে লজ্জার যে আর শেষ থাকবে না। এক কাজ করুন মহারাজ, ডুব দিয়ে বসে থাকুন জলে। কেন? ওই যে ওদিকে। ওহো, বুঝেছি বুঝেছি। গোপাল, ও গোপাল, তুমি পারো আমাদের এই লজ্জার হাত থেকে বাঁচাতে। দাঁড়ান মহারাজ। একি গোপাল, কি করছো তুমি? তোমার কি লজ্জা টজ্জা কিছু নেই? কি রে, টেকো লোকটা জামা কাপড় খুলে ফেলে আমার মতো হয়ে যাবে নাকি? আমরা যদি ওর মতো একটা ভুড়ি হতো, না না, আমিও তাহলে এগুলো খুলেই ফেলি। নিন মহারাজ, আপনাদের জামা কাপড় আবার ফেরত চলে এসেছে, ঝটপট পরে নিন। বাঁচালে গোপাল, তুমি বাঁচালে। ওহ, এই বুদ্ধি তো আমারও ছিল মহারাজ, শুধু দেখছিলাম গোপালটা কি করে। তুমি চুপ করো মন্ত্রী, জামা কাপড়টা আগে পরে প্রাসাদে চলো। কিন্তু মহারাজ, আজকের ঘটনাটা তো রাজসভায় না বললে পেটটা ফুলে যাবে আমার খুব। মানে তুমি আবার ঘটা করে আমাদের এই লজ্জার কথা সবাইকে বলবে নাকি? বাহ, সবাইকে জানতে হবে না, কিন্তু দুদিন পরে মহারাজ। কেননা আমি সভায় যাব ঠিক দুদিন পরে। আসি মহারাজ। মন্ত্রী, হাতে মাত্র দুদিন সময়। মানে একটা গর্ধ, আরে দুদিনের মধ্যে যে করে হোক গোপালকে বোকা বানাতেই হবে, নইলে নইলে তো আমাদের এই লজ্জার কথাও সবাইকে বলে দেবে না। ঠিক তো, এটা তো একদম মাথায় ছিল না। আমি কিচ্ছু শুনতে চাই না। কিন্তু মহারাজ, গোপালকে জব্দ করার মতো কোনো ফন্দি না, আমার মাথায় তো খেলছে না মহারাজ। না, তোমার মাথায় কি খেলে বলো তো মন্ত্রী? এই জন্য বলি এত খেও না, খেও না। কি করব মহারাজ, যাই খাই শরীরে না লেগে সবেই মাথায় গিয়ে জমা হয়। হ্যাঁ, আর সেই জন্যই তো তোমার মাথাটা এত মোটা। চুপ, একদম চুপ। এতক্ষণ ধরে বলছি কোন ফন্দি বার করার জন্য যাতে গোপাল জব্দ হয়, তা না খালি আরে আরে পুরস্কারও দেব এর জন্য। কি রে বাবা, তবু সবাই চুপ। এই রাজকবি, বলুন তো গোপালকে জব্দ করার জন্য কি ফন্দি মাথায় এসেছে? নিন 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 নিন, বলে ফেলুন দেখি। আমি? ও মা, আমি বার করব ফন্দি? তাহলেই হয়েছে।
আচ্ছা বিজ্ঞানী, তুমি কিছু বলো অন্তত। ও বাবা, গোপালকে জব্দ? ও যে কখন টারজান হবে আর কখন অরণ্যদেব হবে কিছুই বলা যায় না। তাহলে রাজবৈদ্য, আপনি। ক্ষমা করুন মহারাজ, গোপাল যেভাবে ভগবানকে জব্দ করেছিল, তারপর ওকে জব্দ করতে যাবার কথা ভাবাই তো বোকামি। আহ, কাদের এই রাজসভা চালাচ্ছে? সামান্য একটা বেটে ভড়িয়ালা লোককে এরা জব্দ করার ফন্দি বার করতে পারছে না। না, যাই খেয়ে আছি, যদি বুদ্ধিটা একটু খোলে। কি হলো বলো তো তোমার? দুপুরেও ঠিক করে খেলে না, এখনো এলাং থেলাং করে খেলে, তার উপর তোমার কপালে 1 2 3 না 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 মোট 6টা চিন্তার দাগ দেখতে পাচ্ছি। গোপাল কাল সভায় আসবে রানী। সে তো রোজই আসে, তো কালকেও আসবে। সে কাল এসে, আরে সেদিন ওই বাঁদরের হাতে আমাদের লজ্জার কথা সভায় বড় বড় করে সবাইকে বলবে। ইমা, তাহলে কি হবে গো? সেই জন্যই তো একটা ফন্দি বার করার চেষ্টা করছি, যাতে কাল সভায় গোপাল এলেই ওকে জব্দ করে ফেলা যায়। পাওনি তো এখনো? না, আর তাই চিন্তায় কেমন পাগল 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 লাগছে। ওই তো পেয়ে গেছো। মানে? মানে আবার কি? তুমি পাগলের অভিনয় করবে কাল থেকে। ব্যাস, গোপাল তখন আর কি বলবে, সবাই তো তোমার পাগলামি দেখবে। দারুণ দারুণ বুদ্ধি বাতলেছ রানী। আহা, এই জন্যই তো বলি তুমি হচ্ছ আমার মাথার মণি। মহারাজের হলোটা কি? শুধু হেসেই যাচ্ছেন, হেসেই যাচ্ছেন। হাসি হাসি কিন্তু খুব ছোঁয়াছে, আমারও তাই শুধু কেমন হাসি হাসি পাচ্ছে। মহারাজ, আপনি এত হাসছেন কেন? মহারাজ, এত হাসছেন কেন? হাসি হাসি মহারাজকে মনে হচ্ছে পাগলামিতে পেয়েছে, ওষুধ দিতে হবে। এ কি, মহারাজ কাঁদছেন কেন? ভেউ ভেউ করে। গোপাল এসো। এ কি, মহারাজ আবার হাসছেন? পেট মোটা পেটে খাটো গোপাল। গোপাল গোপাল, বুঝতে পারছো না গোপাল, মহারাজ পাগল হয়ে গেছেন। রাজবৈদ্য, তাহলে ওষুধ দিন মহারাজকে। কে 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 দেবে ওষুধ? আমি তার টিকিতে বেঁধে দেবো ওষুধ। বাবা গো, দরকার নেই ওষুধে। তাহলে তাহলে আবার কি? তাহলে আবার কি? শুনুন, আজ মহারাজের শরীরটা তো খারাপ, তাই আজ সভা টভা হবে না। চলো গোপাল, চলো আজ তাহলে তাড়াতাড়ি ছুটি হয়ে গেল। চলো 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 চলো। কি মন্ত্রী, গোপালকে কেমন ঘোল খাওয়ালাম বলো? জব্বর! বেচারা গোপাল আপনার পাগলামি দেখে সেদিনের বাঁদরের কথাটা বলার আর কোনো সুযোগই পায়নি। বুঝলে মন্ত্রী, আমাকে আরো কদিন এই পাগলামিটা চালিয়ে যেতে হবে, নইলে গোপাল আবার সন্দেহ করতে পারে। কি ভাবছো গোপাল? হ্যাঁ, এত কি ভাবছো? না, ভাবছি মহারাজ মাত্র 2 দিনের মধ্যে পাগলা হয়ে গেলেন কি করে? এত ভাবলে তুমিই না আবার পাগল হয়ে যাও। এই তাড়াতাড়ি পা চালাও, তাহলে বাড়ি গিয়ে গিন্নির হাতের গরম গরম রান্না খেতে পাবে। হ্যাঁ, মহারাজকে কোনো চালাকি করলেন আমার সঙ্গে, যাতে সেদিনের ঘটনাটা আমি সভায় না বলি? কি কি মনে মনে বিড়বিড় করছো গোপাল? বুঝলে বিজ্ঞানী, মনে হচ্ছে মহারাজের ঘরে নজর রাখতে হবে। না, এবার আমার কেন জানি না মনে হচ্ছে
তোমাকেও মহারাজের মতো পাগলামিতে ধরেছে। কে যে পাগল আর কে যে ছাগল সেটা কদিনের মধ্যেই বুঝবে। তুমি এগো, আমি একটু প্রাসাদে একটা কাজ সেরে আসি। তোমাকে যা যা বললাম সেটাই শুধু করে যাও, বুঝলে তো? আর আমার বকশিস? আরে পাবে পাবে, আগে মহারাজের ঘরে নজরদারির কাজটা তো ঠিক করে করো। ঠিক আছে, কালকেই খবর পাবেন। এই রানী, কে তুমি? হ্যাঁ, যাও যাও এখান থেকে। ও ও তুমি তো আমার রানী, রানী। না, মহারাজ যে একেবারে বদ্ধ পাগল হয়েছেন। কি হচ্ছেটা কি? খাওয়া হয়ে গেছে, চলো চলো এবার শুয়ে পড়বে, চলো চলো। কেন শোভা? কি জন্য শোভা? আরে কোন শোভই বা কেন? ও ও তুমি তো আমার রানী গো। ধুর, আর নজরদারি করে লাভ নেই। কাল গোপালকে বলে দিলেই হবে যে মহারাজের মাথাটা পুরো গেছে। যাই। হচ্ছেটা কি? এবার অন্তত পাগলামিটা বন্ধ করো। এখন তো কেউ আর তোমাকে দেখছে না, এখন পাগলামিটা বন্ধ করো। বলছো? বেশ, তাহলে আর পাগলামি করবো না। গোপাল আর যা জব্দ হয়েছে না, একেবারে টাইট। হ্যাঁ, তার মানে গোপালের কথাই ঠিক, মহারাজ পুরো অভিনয় করছেন পাগলামি। এবার কায়দা করে মহারাজের পাগলামিটা ভাঙতে হবে। যাই, সভায় যাই। এই কে আছো? আমার এই গোপটা কামিয়ে দাও তো। আরে দাও না। আরে আমার গোপটা গিয়ে দিয়ে দাও। অনেক সহ্য করেছি, আর না। এবার হাটে হাড়ি ভাঙতেই হবে। ঠিক আছে মহারাজ, নাপিত ডাকার দরকার নেই, আমি কেটে দিচ্ছি আপনার গোঁফ। মহারাজ চুপ করুন, মহারাজ চুপ করুন। মহারাজ, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। গোপাল কিন্তু সত্যি সত্যি আপনার গোঁফ কামিয়ে দেবে। ও তাই না? ঠিক আছে ঠিক আছে, আমি কাটবো না গো। আমি 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 ঠিকই ধরে টানবো। এবার পথে এসো বাচ্চা ধন, কার টিকিট আনবেন মহারাজ? ওই তো রাজবৈদ্যের। রাজবৈদ্যের টিকিট ধরে এই যে আমি টেনে দিচ্ছি। ও ও বাবা, ও বাবা, খুব খুব লাগছে, খুব লাগছে। ও ও বাবা। এই 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 রাজকবির গোপটা গোল করে পাকিয়ে দাও, পাকিয়ে দাও, পাকিয়ে দাও, পাকিয়ে দাও, পাকিয়ে দাও, পাকিয়ে দাও। এক্ষুনি দিচ্ছি মহারাজ। ও মা, আমার এত শখের প্রজাপতির মতন গোঁফ গোল করে পাকিয়ে শুয়োপোকা করে দেবে গো, দুষ্টু। কি করব রাজকবি, মহারাজের আদেশ বলে কথা। মহারাজ সাবধানে খেলুন, আমার কিন্তু গোপালের কাজ কারবার ভালো লাগছে না। এই তুমি থামো তো মন্ত্রী। এই এই কে আছো, কে আছো? গলা টেপো, গলা টেপো। কার মহারাজ? কার? আবার 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 গলা টেপো। আরে আমার নয়, আমার নয়, ওই মন্ত্রী মন্ত্রী মন্ত্রী। বাহ 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 বাহ, ভালোই হলো। ওরে বাবা রে, ওরে বাবা রে, গেলাম রে। এই গোপাল, এই বাবা, ওরে বাবা রে, বাবুকে ছাড়ো ছাড়ো। কই কই সেনাপতি, কই আবার
কোথায় সেনাপতি? আছে মহারাজ, আছে আছে। আর অপেক্ষা কেন? মেরে ফেলো, মেরে ফেলো, এক্ষুনি মেরে ফেলো। হ্যাঁ, এর থেকে ভালো মৌকা আর পাওয়া যাবে না। আরে আরে কি করছো গোপাল, কি করছো? কি করছো গোপাল? কি করছো? কেন, আপনাকে মেরে ফেলছি মহারাজ। সে কি? কেন? বাহ, আপনিই তো বললেন মেরে ফেলতে। কিন্তু গোপাল, পাগলের কথা আবার সত্যি হয় নাকি? তোর বোকা। কিন্তু মহারাজ, নিজের ফাঁদে নিজেই যে পড়ে গেলেন। পাগল নিজের মুখে কখনো বলে না যে সে পাগলামে করছে মহারাজ। বেড়ে বলেছো গোপাল, কিন্তু না গো, এবার সত্যি ধরা পড়ে গেলাম। আসলে ওই তোমাকে ওই তরোয়াল নিয়ে আমার দিকে ছুটে আসতে দেখে না খুব ভয় পেয়ে গেছিলাম, বুঝলে? অনেক চেষ্টা করছিলাম না তোমাকে জব্দ, কিন্তু সেই পারলামই না। কিন্তু মহারাজ, এসব কথায় তো এখন চিড়ে ভিজবে না। আমার কড়কড়ে 19 টাকা 33 পয়সা বকশিস দিতে হয়েছে প্রহরীকে আপনার এই পাগলামি ধরার জন্য। সেটা কি হবে? ও বাবা, আমার প্রাসাদে আমার উপরই আবার নজরদারি? সত্যি গোপাল, তুমি পারো বটে। দাও দাও মন্ত্রী, ওই গোপালকে ওর 2 গুণ টাকা কোষাঘাত থেকে দাও দেখি। মহারাজের পাগলামির জয় হোক। তাই নাকি? ওই কই কই কই, আমি তো শুনিনি। আরে আমি তো এইমাত্র শুনলাম, কিন্তু তুমি শুনবে কি করে? যাই, আমি একবার চাক্ষুষ করে আসি সেই সন্ন্যাসী ঠাকুরকে। আমিও তবে তোমার সঙ্গে যাব। আমার আমার না অনেক কিছু জানবার আছে। এই দেখো, তুমি যাবে কি গো? রান্না বান্না করতে হবে না? সে আমি ফিরে এসে ভাতে ভাত এই যা হোক ফুটিয়ে নেব। ঠিক আছে, এত করে যখন বলছো, চলো তাহলে। দেখছো কত ভিড়? কিন্তু কিন্তু এই ভিড়ের মধ্যে তুমি প্রশ্ন টশ্ন করবে কি করে শুনি? এখন বাড়ি চলো দেখিনি, পরে না হয় আসা যাক। পরে টরে নয়, এসেছি যখন তখন অত সহজে ছাড়ছি না। বাপ রে বাপ, কথাটা তোমার কানে তোলাই দেখছি আমার অন্যায় হয়ে গেছে। কেন কেন অন্যায় হবে কেন? বেশ একা একা এসে দেখে যেতুম। কথায় বলে না, পথে নারী বিবর্জিতা। হ্যাঁ, কে যে বলেছিল কথাটা কে জানে। তবে হ্যাঁ, কথাটা কিন্তু লাখ কথার এক কথা। তোমার বক বকানি থামাবে? ভিড়টা মনে হচ্ছে একটু কমেছে। দাও দেখি 11 টাকা দাও। এই মরেছে, 11 টাকা? এই দেখো, 11 টাকা দিয়ে কি হবে? মলজা, প্রণামী দিতে হবে না? 11 টাকা প্রণামী? এই শোনো না, ওই 16 আনায় হবে না? আরে এ কি যেমন তেমন সন্ন্যাসী নাকি? 11 টাকা না দিলে চলে? শিগগির দাও, না হলে ভিটা আবার বেড়ে যাবে। কি কুক্ষণেই যে কথাটা তোমার কানে তুলেছিলাম। নাও ধরো। কি মাতো অর্থ? হ্যাঁ, অর্থ। মারে, অর্থই যত অনর্থের মূল। আমি সাধু সন্ন্যাসী মানুষ। ভক্তের দেওয়া দুমুঠো চাল আর একটু ফলেই আমি খুশি। অর্থ আমার দরকার নেই। ওটা তুলে রাখ মা, তুলে রাখ। কিন্তু বাবা, আমি অন্য কিছু তো আনিনি আপনার সেবার জন্যে। মারে, সেবা কি শুধু অর্থের বিনিময় হয় রে? তুই আনিসনি তো কি হয়েছে? অন্যরা তো এনেছে। নেমা তুলে রাখ, ওটা তুলে রাখ।
তাহলে। আর বলো না ভায়া, কথাটা গিন্নির কানে তুলতেই যা বাকি ছিল, এমন নাচড় হয়ে পড়লো কি বলবো তোমাকে। অগত্যা। নাও নাও, ধরো ধরো তোমার 11 টাকা। সাব্বাস গিন্নি সাব্বাস, এই না হলে গোপালের গিন্নি। সবাই কি আর তোমার মতো সাধু বাবা টাকা পয়সা কিচ্ছু ছোন না। বলো কি গিন্নি, টাকা পয়সা ছোঁয় না? এই তাহলে ওই পুজো আচ্চা কিংবা ওই ওনার নিজের খ্যাট এসব চলে কি করে শুনি? ভক্তরা যে যা দেয় তা দিয়ে চলে যায়। চলে, তাই তো? চল রে ঘটা, সন্ন্যাসী মহারাজকে ফলগুলো অর্ঘ্য দিয়ে আসি। শুনলাম কৃষ্ণনগরে এক চামুন্ডা সিদ্ধ সন্ন্যাসী এসেছেন। আমিও শুনেছি, কিন্তু আমি একবার ওনাকে প্রণাম জানাতে চাই। প্রণাম জানাবে তুমি? হ্যাঁ, তোমার কি সাচ্ছল্যের কোনো অভাব বোধ করছো নাকি? ছি 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 মহারাজ, এ আপনি কি বলছেন? স্বয়ং আপনি যার পতি, তার কি স্বাচ্ছন্দ্যের কোনো অভাব হতে পারে? তাহলে তাহলে কি অভিপ্রায়ে তুমি সেই সন্ন্যাসীর সাক্ষাৎ প্রার্থিনী? অত প্রশ্ন কিসের? যাবো বলেছি মানে যাবো, ব্যাস। ঠিক আছে ঠিক আছে। আমি ধন্য মহারাজ। জয় চামুন্ডা। বলো বৎসগণ, বলো কি আশা তোমাদের? দেশে চোর ডাকাতের উৎপাত বড়ই বেড়েছে প্রভু, মা চামুন্ডার কৃপায় যদি সেসব বন্ধ করতে পারেন। হ্যাঁ প্রভু, আমরা সকলেই সদা ভীত। এই বুঝি ডাকাতের দল সব কেড়ে নিয়ে গেল। জয় চামুন্ডা। আচ্ছা আচ্ছা, আমি চামুন্ডা মাতার নির্দেশ গ্রহণ করছি। তোমরাও ডাকো মাকে, তোমরাও ডাকো। জয় জয় চামুন্ডা, জয় চামুন্ডা। সামান্য সমস্যা, দেবীর কি বিধান সন্ন্যাসী বাবা? এ তো অতি সামান্য সমস্যা বৎসগণ। মা বললেন আমি যে কদিন আছি তোদের মূল্যবান জিনিসপত্র যেন যোগ্য হয়ে পাহারা দিই। চিন্তা করিস না, চিন্তা করিস না। তোরা তোদের মূল্যবান জিনিস কোনো জায়গায় ভরে এখানে রেখে যা, পুঁতে রেখে যা। চোর ডাকাতের সাধ্য নেই দেবী চামুন্ডার সেবকের কাছ থেকে কিছু নিয়ে পালায়। ধন্য 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 সন্ন্যাসী ঠাকুর, ধন্য। আমরা আজই আপনার কথা মতো সব রেখে যাচ্ছি। আপনারই নিরাপদ আশ্রয়। ধন্য ধন্য সন্ন্যাসী ঠাকুর, ধন্য। ওরে, অর্থই যত অনর্থের মূল, বিষয় তো বিষ। যা যা যা, তোরা তোরা যা এখন। জয় চামুন্ডা। বাবাজি ধ্যানমগ্ন হয়েছেন। চলো ভাই সব চলো, আমরা আমাদের যৎসামান্য সঞ্চয় সোনাদানা এখনই সন্ন্যাসী ঠাকুরের পাহারায় রেখে যাই। চলো 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 ভাই সব। জানো গোপাল দাদু, কৃষ্ণনগরে একজন তান্ত্রিক সন্ন্যাসী এসেছে। এই দেখো, তোরাও জেনে গেছিস দেখছি। আর কি জানিস বলতো? সেই সন্ন্যাসী নাকি কারো থেকে কোনো টাকা পয়সা নেয় না, শুধু চাল ফল এসব দক্ষিণা হিসাবে নেয়। এটাও তোরা জানিস দেখছি। শুনি শুনি, আর কিছু? চোর ডাকাতের হাত থেকে বাঁচাতে গ্রামবাসীদের টাকা পয়সা সোনা দানা সব পাহারা দেবে বলে নিজের আশ্রমে পুঁতে রাখতে বলেছে। এটা তো জানা ছিল না। একটু খোঁজ খবর করে দেখতে হচ্ছে তাহলে। হ্যাঁ দাদু, গ্রামের অনেকেই পুঁতে রেখে আসছে। আচ্ছা আচ্ছা, তোরা এখন যা সব, আমাকে আবার রাজসভায় যেতে হবে। ব্যাপারটা খুব একটা ভালো বুঝছি না।
নির্লোভী সাধু সেটা না হয় মেনে নেওয়া গেল, কিন্তু পরের ধন পাহারা দেওয়া ডাল মে জরুর কুছ কালা হ্যায়। দেখি তো একটু গোয়েন্দাগিরি করে। ব্যাপার কি, সন্ন্যাসী ঠাকুর গেল কোথায়? খানিক আগে নিশ্চয়ই ছিল। না হলে ওই প্রদীপটা জ্বাললো কে? ধুর ছাই, এই গোয়েন্দাগিরি করতে এসে শেষে ম্যালেরিয়ায় না প্রাণ যায়। কাজ নেই বাবা, এবার মানে মানে সরে পড়ি। আরে কেউ যেন আসছে মনে হয়। না, একটু একটু দাঁড়িয়েই যাই। সন্ন্যাসী বাবাজি বলে মনে হচ্ছে। আরে বেটা কোদাল নিয়ে কোথায় গিয়েছিল? এতক্ষণ যখন অপেক্ষা করেছি, আর একটু দাঁড়িয়েই যাই বরং। না, শুধু শুধু মশার কামড় খেয়ে লাভ নেই, ফিরেই যাই বরং। জয় জয় চামুন্ডা। বাবা, আমি বলছিলাম যে ওই কোদাল টোদাল একটা কিছু হবে। আমার এই যত সামান্য সঞ্চয় আর গহনা আপনার নিরাপদ আশ্রয়ে রেখে যেতে চাই বাবা। কোদাল কোদাল এখন কোথায় পাই বৎস? কোদালে তো আমার কাজ কি? যা ভেবেছিলাম, বেটা নিশ্চয়ই কিছু লুকোতে চাইছে। তাহলে বাবা গর্ত খুঁড়বো কি করে? তিষ্ঠ তিষ্ঠ বৎস তিষ্ঠ, খানিক্ষণ দাঁড়া, কেউ এলে তার সাহায্য নিবি। আরে মন্ত্রী মশাই যে, আপনিও? কেন, তোমরা সবাই আসতে পারো, আমি পারি না? না না না, সে কথা বলছি না। আমিও যত সামান্য সঞ্চয় রাখবো বলেই তো এসেছি। কিছু পাচ্ছি না যে গর্ত খুঁড়বো। এই নাও, আমার জন্যও একটা গর্ত খুঁড়ো। হ্যাঁ, সে আর বলতে। বেটা হাড় গিলে ঠিক আমাকে দিয়ে কাজ করিয়ে নিল। নিন মন্ত্রী মশাই, আপনার জন্যই গর্ত খুঁড়ে দিয়েছি, এবার নেমে পড়ুন। নেমে পড়ুন মানে? কি বলতে চাইছো কি? নেমে পড়ুন মানে কি? আমি কেন নামতে যাবো? না 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 না, তা বলছি না। বলছিলাম যে ওই আপনি আপনার কাজে নেমে পড়ুন, ততক্ষণে আমি আমারটা খুঁড়ে নিই। তাই বলো? ঠিক আছে ঠিক আছে, তুমি খোঁড়ো খোঁড়ো। কাজ শেষ মন্ত্রী মশাই, চলুন এবার ফেরা যাক। দাঁড়াও দাঁড়াও, প্রণামটা আগে সেরে নিতে দাও। কি গোপাল, তুমিও ওখানে কিছু রাখলে টাকলে নাকি? আগে রেখেছি মহারাজ, আমার সামান্য কিছু সঞ্চয় আমি ওখানে রেখে এসেছি। বেশ বেশ, আর মন্ত্রী মশাই? মিথ্যে বলবো না মহারাজ, রেখে এসেছি কিছু। হ্যাঁ, তা ভালোই করেছো, সবাই যখন অল্প বিস্তর রাখছে। কৃষ্ণচন্দ্র, আমায় তলব করেছো? প্রণাম নেবেন সন্ন্যাসী ঠাকুর। মানে বাবা হচ্ছে কি বাবা, আসলে ওই মহারানী আপনার সাক্ষাৎ প্রার্থিনী, তাই। ভালোই হয়েছে বৎস, কালই আমি দেবী চামুন্ডার নির্দেশ পেয়েছি, আমাকে এবার এই স্থান পরিত্যাগ করতে হবে। সে কি, আপনি আপনি চলে যাবেন? দেবী চামুন্ডার তেমনই ইচ্ছা বৎস, আমি তো নিমিত্ত মাত্র। জয় চামুন্ডা।
তুমি প্রজাগণকে নির্দেশ পাঠাও, তারা যেন তাদের গচ্ছিত ধন আগামীকাল সকালেই আমার আশ্রম থেকে যেন নিয়ে আসে। দুপুর বেলাতে আমি অন্যত্র গমন করব। বাবা, আপনার এখানকার কাজ যে সমাপ্ত হয়েছে সে আমি জানি বাবা। তা কল্ল দ্বীপ্রহরে না অদ্য সায়ান্নে ঠিক কখন আপনি যাচ্ছেন সন্ন্যাসী ঠাকুর? কি বলতে চাস তুই? না সেরকম কিছু না, সবাই গোছানো হয়ে গেছে তো। গোছানো মানে কি গোছাবো? না 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 না, তেমন কিছু না। এই গ্রামবাসীর পুঁতে রাখা ওই ধনটন আর কি। চামুন্ডা রে পাষণ্ড নরধম, তোর এত বড় স্পর্ধা আমাকে বলিস কিনা? ছি ছি গোপাল, তুমি তুমি কার নামে কি সব বলছো বলো তো? হ্যাঁ, আমরা সকলেই জানি উনি নির্লোভী সন্ন্যাসী, আর তুমি বলছো কিনা লোভী। তাই তো, বেশ, বাবাজিকে ওনার ডান হাতটা বের করতে বলুন, তাহলেই সব পরিষ্কার হয়ে যাবে মহারাজ। কেন, কি আছে ওনার ডান হাতে? সেটা হাতটা বের করলেই বোঝা যাবে মহারাজ। জয় চামুন্ডা মাগো, কি বলে? ওরে, আমি শুধু আশীর্বাদ করার জন্যই আমার দক্ষিণ হস্ত প্রদর্শন করি, অন্য সময় নয়। বেশ, আমাকেই তবে আশীর্বাদ করুন না হয়। তোর মতো পাপিষ্ঠকে আশীর্বাদ অসম্ভব, অসম্ভব। তাতে দেবী চামুন্ডা রুষ্ট হবেন। জয় চামুন্ডা, জয় চামুন্ডা। এসব কি হচ্ছে বলো তো গোপাল? উনি আমার অতিথি। কিছুক্ষণের মহারাজ, কিছুক্ষণের অতিথি। এই দেখুন। কি বাবাজি, আমার গচ্ছিত সম্পত্তিও হাতাতে গিয়েছিলে তাহলে? তোমার গচ্ছিত সম্পত্তি? বাবা, সেটা আবার কি? হ্যাঁ মহারাজ, আলকাত্রা। আলকাত্রা? সে কি? হ্যাঁ মহারাজ, আলকাত্রা। গ্রামের লোকের সারল্যের সুযোগ নিয়ে বাবাজি নির্লোভী সাজার ভান করেন। পাহারা দেবার নাম করে গ্রামবাসীদের গচ্ছিত ধন আশ্রম প্রাঙ্গণে পুঁতে রাখতে বলেন, পরে রাতের অন্ধকারে সেগুলো সরিয়ে নেন। কি বাবাজি, ঠিক কিনা? কি সংগতি? হ্যাঁ, আমায় ক্ষমা করুন মহারাজ, আমায় ক্ষমা করুন। আমি অন্যায় করেছি, মহারাজ, আমায় ক্ষমা করুন মহারাজ। মহারাজ আমায় ক্ষমা করুন। ওই লাল দিঘির উত্তর পারে একটা গর্তে সব পুঁতে আছে মহারাজ, সব পুঁতে আছে। আমায় ক্ষমা করুন মহারাজ, আমায় ক্ষমা করুন। জয় চামুন্ডা, আপনি লোক পাঠিয়ে সেগুলো উদ্ধার করার ব্যবস্থা করুন মহারাজ। বেটা আজ রাতেই সব হাফিস করে পালাবার মতলবে ছিল। সে আমি করছি, তার আগে প্রহরী, আরে ও প্রহরী, আদেশ করুন মহারাজ। নিয়ে যাও এই নকল সন্ন্যাসীকে, ছুঁড়ে ফেলো এই গারদে। পাল, তোমার বুদ্ধির জোরে আজ আমার প্রজাগণ ধনে প্রাণে মারা যাওয়া থেকে বাঁচল। না 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 না, কোন পুরস্কারই মনে হচ্ছে এর জন্য যথেষ্ট নয়। আপনার ভালোবাসাই আমার পুরস্কার মহারাজ। না 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 না, তা হয় না। এসো এসো, এই সামান্য রত্ন হাত দিয়ে তোমায় বরণ করে নি। সবই দেবী চামুন্ডার ইচ্ছা। জয় চামুন্ডা। বলে সবার বেশিরভাগেরই পেট খুব খারাপ হয়েছে মহারাজ। সবারই তো দেখছি আমার মতনই অবস্থা। আর বাবা, আর তোমার? আমারও অবস্থা খুব খারাপ মহারাজ। তা গোপাল কোথায়? তারও কি পেট খারাপ নাকি? হ্যাঁ মহারাজ, তাই তো সেও চলে গেছে। তাই বলি দেখা না করি? আবার ঠিক আছে, তুমি একটু অপেক্ষা করো, আমি একটু আসছি। কি দরজা বন্ধ কেন? আরে ভেতরে কে? আমি। আরে আমিটা বাবারে, কি মুশকিল? আরে আমি
মুশকিল, আরে এই আমিটাকে, ওরে বাবারে বেরিয়ে গেল, ওরে বাবা। উফ, আমি রানী রানী। রানী রানী তাড়াতাড়ি বেরো, আমি যা দাঁড়াতে পারছি না, দাঁড়াও দাঁড়াও, আসছি। দাঁড়াতে পারছি না, তাড়াতাড়ি সরো সরো। এই এই কি হলো বলো তো? রাজসভা থেকে সকাল সকাল ফিরে এলে আর গাড়ু নিয়ে না হয় বার 5-6 দৌড়লে। আরে আরে সাধে কি দৌড়চ্ছি, আমার পেট আমার দৌড় করাচ্ছে গিন্নি। কেন কেন কিছু উল্টো পাল্টা খেয়েছো? সেরকম তো কিছু খাইনি গো। তাহলে এরকম হচ্ছে কেন? জানি না কিচ্ছু বুঝতে পারছি না। এই রে, আবার আবার যেতে হবে। উফ, আমি বলি একবার রাজবৈদ্যর কাছে যাও না। এখন না, আমি একটু গাড়ু নিয়ে ঘুরে আসি, বুঝলে? তারপর তুমি আমার পেটে বাতাস করলেই দেখবে আমার পেট খারাপ বাতাসের মতো হাওয়া হয়ে যাবে। ন্যাক কাম না করে যাও তো যাও, গাড়ুর কাজটা করে। ওরে ওরে, কি কোথায় আছিস? আমায় বাতাস কর, বাতাস। এই তো মহারাজ, এই তো আমি। আরে আমিটা কে? হ্যাঁ, আমি চুনি। রানী, রানী কোথায়? রানী রানীমা শুয়ে আছে নিচের ঘরে। আহা, এদিকে যে আমার পেট করে ফুটফাট, মাথা ঘুরে বনবন। এই যে মহারাজ, ঘোল এনেছি, খেয়ে শান্ত হন। এসবে হবে না, হবে না, রাজবৈদ্যকে ডাকো, এক্ষুনি ডাকো, এক্ষুনি। রাজবৈদ্য আসতে পারছেন না, তিনি এখন ভয়ানক ব্যস্ত। কেন কেন কেন? আমি ডেকে পাঠালাম আর সে আসতে পারছে না? রাজ্য শুদ্ধ লোকের পেট করে গুরু গুরু। কি সব যে হলো শুরু! আমাশা মহারাজ, আমাশা আমাশা মহামারীর আকার নিয়েছে। ডাকো ডাকো, মন্ত্রীকে ডাকো, সে একটা উপায় বের করুক এক্ষুনি। সেও আপনার মতো শুধু আসছে আর যাচ্ছে, আসছে আর যাচ্ছে। বলো কি? আর আর আমার গোপাল, সে কোথায়? তাকে মাফ করুন মহারাজ, তারও একই হাল। সে এখন শুয়ে শুয়ে পেটে তার হাত পাকার বাতাস খাচ্ছে। এ তো আচ্ছা মুশকিলে পড়লাম। এবার আমাদের কি হবে গুরু? আর গুরু বলিস না, আমাকে লজ্জা করে। ঠিকঠাক মতো চুরি করতে পারলাম না এই কয়েক মাসে। তবু তোমার মধ্যে একটা ওই চোরের ঘরানা আছে তো? ঠিক বলেছিস, আমার বাবা চোর, আমার দাদু চোর, আমার দাদুর বাবাও চোর, আমার দাদুর দাদুও চোর। থাক থাক, আর বলতে হবে না। তাহলে সেই তুমি বলছো, তোমাকে গুরু বলবো না? হ্যাঁ ঠিক আছে, ওর যখন এত ইচ্ছে তখন বল। দেখ, আমাদের তো ওর সমাজ থেকে বের করে দিয়েছে, কিন্তু আমরা সামনের 7 দিনের মধ্যে হয় চুরি না হয় জোচ্চুরি কিছু একটা করে দেখাতে পারি, তাহলে তাহলে আমাদের আবার ফিরিয়ে নেবে। চুরি করতে গিয়ে ধরা পড়লে তো মার খাবই। ওরে বাবারে, খুব লাগবে। তার থেকে অন্য কিছু ভাবো। চুরি মানে লোককে বোকা বানানো, কিন্তু কাকে? যাকে হাতের সামনে পাবো তাকে। কিসের এত আওয়াজ বলো তো? রাজবৈদ্যের
বাড়ির সামনে জটলা কেন রে? চল তো দেখি। মারা যাব রাজবৈদ্য মশাই, কিছু একটা উপায় করুন। সেই চেষ্টাই তো করছি। যাচ্ছে তাই হচ্ছে। সকাল থেকে না হোক 8 বার কাপড়ে চোপড়ে হুড়ি বাবা রে, মারা যাব। এই বড়িগুলো খাও আর একদিন পুকুরের জল না খেয়ে নদী থেকে জল খাও।